আপাতত আমার একটা মুভির 70% কাজ শেষ হয়েছে, এটার বাকিটা ভেরি সুন স্টার্ট করব। এই কাজটাই শেষ করছি, আর এর পাশাপাশি এই এক মাসের মধ্যেই আমি নতুন একটা কাজ আপনাদের সবার সামনে নিয়ে আসবো। সো এটা নিয়ে আসলে আমি কিছু বলতে চাচ্ছি না, আমি এটা কাজটা নিয়েই আপনাদেরকে জানাতে চাচ্ছি। ফুটবল তো খেলি না, এটা তো খুবই নর্মাল ব্যাপার। সো এখন যেটা হয়েছে, যখনই মাঠে খেলতে গিয়েছি তখন এতটা যে আসলে এনার্জি নষ্ট হয়, এতটা যে কষ্ট হয়, স্ট্যামিনা এত বেশি দরকার, এটা আসলে দূরে থেকে দেখে বোঝা যাবে না। আমি বলেছি আসলে আমি কারোর পার্সোনাল লাইফ নিয়ে কথা বলি না। যদি আমাদের ইন্ডাস্ট্রির কেউ বিয়ে করে একটা কোনো হিরো হতে পারে বা হিরোইন হতে পারে, যদি বিয়ে করে 11 জন প্লেয়ার নিয়ে মাঠে নামে খেলতে আমার আপত্তি নেই, আমি সেটা বলেছি। আপনাদের সকলেরই উচিত আসলে আমরা কি কথাটা বলি সেই জিনিসটা একদম অডিয়েন্সকে সেটা জানানোর। আমরা বলি একটা, আপনারা অনেক সময় দেখা যাচ্ছে সাথে সাথে দেখা যাচ্ছে আরেকটা কিছু বলে দিচ্ছেন, তখন হয় কি জিনিসটা একটু মিসম্যাচ হয়ে যায়। উনি যে ভালো একটা মুভি নিয়ে আসতেছে, আমরা এটা নিয়ে কথা বলি, আই থিঙ্ক এটা নিয়ে কথা বলে অডিয়েন্সের ভালো লাগবে, আমাদের সিনেমার কিছু কাজে আসবে। সারাক্ষণ উনি বিয়ে করছে, আদৌ কি বিয়ে করে, যখন বিয়ে করবে ভাবির কাছে গিয়ে ঈদ আসলে ঈদের সালামি নিয়ে আসবো। সো সাকিব ভাই যদি বিয়ে করার পর নতুন ভাবিকে গিয়ে দেখে আসবো, নো প্রবলেম। বাট এখন আমরা তার ওয়ার্ক নিয়ে কথা বলতে পারি। এত সুন্দর একটা টিজার এসেছে, এত সুন্দর একটা সং, সো সব কিছু মিলে আসলে মানে কী বলবো, এটা আনবিলিভেবল যে আমাদের ইন্ডাস্ট্রিতে একজন নায়ককে আমরা এতদিন কেন প্রেজেন্ট করা হয়নি এভাবে। এত বড় সুপারস্টার, তাকে এত সুন্দর লাগছে, এত হ্যান্ডসাম লাগছে, যদিও উনি বরাবরই হ্যান্ডসাম, বাট এখানে অনেক বেশি লাগছে। সো আমরা আসলে সবাই অপেক্ষা করি মুভিটার জন্য। আমি তো এখনই ওয়েট করতে পারছি না যে মুভিটা কখন দেখবো। সো আপাতত প্লিজ আমরা তার বিয়ে নিয়ে কথা না বলি। বিয়ে যখন করবে, হ্যাঁ তখন দেখবো। শাকিব খান ভাইয়া যখন বিয়ে করবে তখন আমরা জানবো। এর আগ পর্যন্ত বিয়ে নিয়ে আসলে কথা বলার কিছু নেই। কাজ নিয়ে কথা বলি, আমরা অডিয়েন্সকে আরও বলি যে আপনারা বাংলা সিনেমা দেখুন, বাংলা সিনেমার সাথে থাকুন। ওনার সাথে তো আমার পরিচয় নেই, আমি বলতে পারবো না। আমি তো ওনার খেলা দেখেছি, উনি অনেক সুন্দর খেলেছেন, অনেক ভালো খেলেছেন। আর হচ্ছে উনি যে সুন্দর করে কথা বলেন, ওনার আমার বাড়ি ব্যারিস্টার সুমন সাহেব যিনি আছেন, ওনার আমার বাড়ি কিন্তু সেম এলাকায় বলতে গেলে। সো আমাদের হবিগঞ্জ অ্যান্ড সোনারগঞ্জ সেম কাছাকাছি। তো উনি এত নাইসলি কথা বলে, এত মন খুলে দেশে আমাদের যে ভাষা, যেটা আমাদের যে আঞ্চলিক ভাষা, ওই ভাষা এত সুন্দর করে, এত মন উদার করে কথা বলেন, আমার খুব ভালো লাগে।